মুসলমান ভাইয়েরা রে আমার, এই যে আমরা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি, কিন্তু আমাদের প্রার্থনা কেন কবুল হয় না? এ ব্যাপারে বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা রাহমাতুল লিল আলামিন। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন পুত পবিত্র। আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া অপবিত্র কোনো কিছুই গ্রহণ করেন না। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশনা দিয়েছেন, যেই নির্দেশনা, যেই আদেশ রাসূলগণকে আল্লাহ তাআলা করেছিলেন। আল্লাহ তাআলা নবী এবং রাসূলগণকে কি নির্দেশনা দিয়েছেন? নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার বাণী তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, আপনারা মিনাত তাইয়্যিবাত পবিত্র বস্তু আহার করুন, ওয়া আমালু সালিহা এবং নেক আমল করুন, ইন্নী বিমা তা'মালুনা আলীম, আমি আল্লাহ তাআলা পরিজ্ঞাত আপনারা যা কিছু করেন। তাহলে আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে নবী এবং রাসূলগণদেরকে বললেন যে আপনারা পবিত্র বস্তু আহার করুন। নবীগণ তো পবিত্র বস্তুই তো আহার করে থাকেন, অপবিত্র বস্তু নবীগণ তো আহার করা তো দূরের কথা, এমনকি আম্বিয়া আলাইহিমুস সালাম তারা তো সংশয়পূর্ণ খাবারও তো তারা গ্রহণ করেন না, করতে পারেন না। কিন্তু আল্লাহ তাআলা নবী এবং রাসূলগণকেই কেন এই নির্দেশনা দিলেন যে আপনারা পবিত্র বস্তু আহার করুন? আসলে আল্লাহ তাআলার উদ্দেশ্য নবী এবং আম্বিয়া মুরসালিনদেরকে বলা উদ্দেশ্য নয়, বরং আল্লাহ তাআলা নবীগণের মধ্য দিয়া, রাসূলগণের মধ্য দিয়া পৃথিবীর শেষ পর্যন্ত আগত অনাগত সমস্ত মুমিন মুসলমানদেরকে এই বার্তাই দিতে চান। আল্লাহ তাআলা জানাতে চান যে তোমরা সকলেই পবিত্র বস্তু আহার করবে। কি বস্তু আহার করতে হবে? এবং সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়া আমালু সালিহা এবং নেক আমল করবে। আসলে আল্লাহ তাআলা পবিত্র বস্তু আহার করুন, এর সাথে সাথেই কেন আবার বলতেছেন যে নেক আমল করবেন? উলামায়ে কেরাম এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে বলেন, পবিত্র এবং হালাল খাবারের মধ্যে আল্লাহ তাআলা এই প্রভাব দিয়ে রেখেছেন, আপনি যখন পবিত্র বস্তু আহার করবেন, হালাল খাবার যখন আপনি খাইবেন, আপনি এই হালাল খাবার খাওয়ার কারণে
আপনাকে নেক আমল করতে ভালো লাগবে, ইনসাফ প্রতিষ্ঠার স্লোগান দিতে আপনাকে ভালো লাগবে, সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এর পক্ষে আওয়াজ তুলতে আপনাকে ভালো লাগবে, আপনাকে নামাজ পড়তে ভালো লাগবে, আপনাকে রোজা করতে ভালো লাগবে, আপনাকে গান বাদ্য কোনো কিছুই অশ্লীলতা আপনাকে ভালো লাগবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা মুমিনদেরকে বিশেষভাবে নির্দেশনা দিয়ে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা পবিত্র বস্তু আহার করো যা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক হিসাবে দান করেছি। ওয়াশকুরু লিল্লাহ, এবং এই পবিত্র বস্তু আহার করার পর আমি আল্লাহ তাআলার শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদতে এবং বন্দিগি করে থাকো। তাহলে পবিত্র বস্তু, হালাল বস্তু আমাদেরকে ভক্ষণ করতে হবে, হালাল টাকায় অর্জিত সম্পদ দিয়ে আমাদের জীবন জীবিকা পরিচালনা করতে হবে। তবেই আল্লাহ তাআলার কাছে বিপদে আপদে মুসিবতে অভাব অনটনে আমরা আল্লাহ তাআলার কাছে যা চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে তাই দিয়ে দিবেন। মুসলমান ভাইয়েরা রে আমার, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল খাবারের গুরুত্ব তুলে ধরে বলেন যে একজন ব্যক্তি দীর্ঘ সফরের মধ্যে রয়েছে, মুসাফির অবস্থায় রয়েছে, বলুন তো কয় ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন? 3 ব্যক্তির দোয়া। এর মধ্যে এক ব্যক্তি হলেন মুসাফির। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, এক ব্যক্তি দীর্ঘ সফরের মধ্যে রয়েছে, মুসাফির অবস্থায় রয়েছে, তার এলোমেলো কেশ, ধুলোয় ধূসরিত চেহারা, মলিন চেহারা, এমতো অবস্থায় সে দুহাত আসমানের দিকে প্রসারিত করে দয়াময় রবকে ডাক দিয়ে বলে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার পালন কর্তা, হে আমার রব। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, হে আল্লাহ, হে আমার পালন কর্তা, হে আমার রব। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করুন। বিশ্ব নবীজি বলেন, ওয়া মাতআবুহু হারাম। ওই যে ধুলোয় ধূসরিত ব্যক্তি, মুসাফির ব্যক্তি দুহাত প্রসারিত করে আল্লাহকে ডাক দিছে বিপদে পড়ার পর, কিন্তু এই ব্যক্তির খাওয়াটা হলো হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার যে পানীয়, এই পানীয় তার হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার যে পোশাক পরিধেয় বস্ত্র, এই বস্ত্র তার হলো হারাম। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া গুযিয়া বিল হারাম, তার সবকিছুই হারাম দ্বারা লালিত পালিত। এবার নবী আলাইহিস সালাম বলেন, ফা আন্না ইউস্তাজাবু লাহু, যার সবকিছুই হারাম দ্বারা পরিচালিত, এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবেন? তাহলে দোয়া কবুল না হওয়ার মূলে যেই জিনিসটা কাজ করে সেটি হলো হারাম খাবার, হারাম সম্পদ অর্জন করা, হারাম সম্পদ দ্বারা নিজেকে সজ্জিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম সম্পদকে না বলার তৌফিক দান করুন, হালাল সম্পদ
অল্পতেই বরকত আছে, হারাম অনেক কিছু হলেও হারামের মধ্যে কোনো বরকত নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। হারাম সম্পদ দুনিয়ায় যেমন আপনার জীবনটাকে জাহান্নাম করে তুলবে, এই হারাম সম্পদ অর্জন করার কারণে আপনার আমার মৃত্যু হতে দেরি আছে। আল্লাহ তাআলা চাহে তো আপনার আমার কবরে আযাব হতে দেরি থাকবে না। এই জন্য হারাম সম্পদ কখনোই আমরা অর্জন করব না। কি জন্য হারামের পিছনে ছুটব? আপনার আমার কি এই নিশ্চয়তা আছে যে যেই সম্পদটা আমি হারাম ভাবে উপার্জন করতেছি, এই সম্পদটা আমি খাইতে পারবো, এইটা আমি পরিধান করতে পারবো, এই নিশ্চয়তা কি আছে? অনেক সন্তান তাদের লেখাপড়ার জীবন শেষ করেছে, একদম চাকরির যাবতীয় প্রসেস তারা পূরণ করে ফেলেছে, শুধুমাত্র জয়েন করবে, রওনাও দিয়ে দিয়েছে, অফিস শুরু করবে, ঠিক এই মুহূর্তে তার হায়াতের সীমা শেষ হয়ে যায় কিনা? হাজারো মানুষ এই মুহূর্তে ইন্তেকাল করে। তাহলে আপনি আমি হারাম সম্পদ কেন অর্জন করব? এই হারাম তো আপনাকে দুনিয়াতেও উপকার সাধিত করবে না আপনার আমার, এবং এই হারাম আপনাকে আমাকে পরকালে নিশ্চিত জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য হারাম সম্পদ আমরা কোনোভাবেই অর্জন করব না। আমরা হালালের উপর নিজেকে দৃঢ় রাখবো এবং যে কোনো উপায়ে হালাল সম্পদ অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে যেইভাবে চলার প্রার্থনা করেন সে কিন্তু সেইভাবেই চলতে পারবে। কেউ যদি নিজেকে দৃঢ়ভাবে এ কথার উপর প্রতিষ্ঠিত রাখতে পারে যে আমি হারাম 1 টাকাও নিজের জীবনে উপার্জন করব না, আল্লাহ তাআলা তাকে হালাল পথেই পথ দেখাবেন। আর কেউ যদি মনে করে আমার হারাম ছাড়া চলবে না, ওর জীবনে হারাম ছাড়া আসলে চলবেও না। সম্মানিত সুধী, যারা এই যে আমরা ব্যাংকিং সুদ, আমরা যারা সুদের সাথে লেনদেন করি, যারা ব্যাংক থেকে সুদ গ্রহণ করি, এই মানুষগুলো কেন ব্যাংকিং সুদের সাথে জড়িয়ে পড়ে? কারণ তার চিন্তা ভাবনাই হলো সে সুদ যদি গ্রহণ না করে তাহলে সে চলতে পারবে না। এই জন্য তার পদে পদে সুদ গ্রহণ করার দরকার হয়। আমি এই মুহূর্তে বলতে পারি যে পৃথিবীর একজন মানুষও আমার কাছ থেকে 5টি পয়সাও পাবে না। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার পৃথিবীর একজন মানুষও আমার কাছ থেকে 5টি পয়সা পাবে না। আমি মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা পাবো, কিন্তু আমার কাছ থেকে 5টি পয়সাও কেউ পাবে না। আমি বিশেষ একটি কাজের জন্য আমার কিছু সম্পদ প্রয়োজন, এই কথাটা শুধু আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছি। মনে করেন যে 2-2.5 লক্ষ টাকা আমার অতিরিক্ত লাগতেছে, আমি যদি ওই কাজটা করতে যাই, তো অন্য মানুষ কি করবে? সুদ নিবে, ঋণ নিবে, এই তো চিন্তা ভাবনা। সে তো ওই পথ ছাড়া আর কোনো পথ দেখে না। তো আমার অবস্থাটা যখন এমন যে আমাকে 2-2.5 লক্ষ টাকা আরো লাগবে, এটা শুধু যারা জানে, আমার ভাই জানে, আমার আত্মীয় স্বজন জানে যে হুজুরের আরো 2.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ, আমি কারো কাছেই টাকা চাইনি যে আমাকে টাকা দেন, ঠিক আছে, কিন্তু অলরেডি কেউ কেউ দিয়েও দিছে এবং কেউ বলছে যে যখন লাগবে তখন দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আমি কিন্তু কারো কাছ থেকে চাইনি এবং আমি বলছি যে আমার যে চলার গতি, এই গতিতে তোমার টাকাটা আমার পরিশোধ করতে ন্যূনতম 1 বছর সময় লাগবে। তারপরেও তাদের কোনো কি নাই, সমস্যা নাই, আমি তাদের কাছে চাইলামও না, আবার তারা যে টাকা দেওয়ার পরে 1 বছর আমি তাদেরকে কোনো টাকা দিবও না, ঠিক আছে, ওরা তাতেই রাজি। তাহলে আপনি যদি হালাল পথে চলতে চান
তাহলে আপনাকে আমাকে সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আপনাকে কঠিন হইতে হবে যে আপনি হালাল পথেই চলবেন, তবেই আপনি হালাল পথে চলার সুযোগ পাবেন। আর যদি আমি যদি একটু কিছুতেই যদি ঘাবড়িয়ে যাই, না হারাম টাকা না তুললে আর হচ্ছে না, তাহলে আপনার আমার উপর তো আল্লাহ তাআলার রহমত আসবে না। তাহলে আমাদের দোয়া কবুল না হওয়ার মূলে যেই জিনিসটা কাজ করে সেটি হলো হারাম সম্পদ অর্জন করা, হারাম সম্পদ ভক্ষণ করা, হারাম সম্পদ দ্বারা নিজের সব কিছু পরিচালনা করা। হারামকে যদি আমরা না বলতে পারি, ইনশাআল্লাহ হালাল দ্বারা বরকত দিবেন আমার আল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিকল্প কোনো নাই। যে কোনো বিপদ আপদ অভাব অনটনে চাইতে হলে একমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সে কথাই আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলেন। একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন আল্লাহ তাআলা কি বলেন। وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব, তোমাদের পালন কর্তা এ কথা বলেন, উদুনি, তোমরা আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, দোয়া করো। আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিয়ে দিব। মুসলমান ভাইয়েরা রে আমার, এই যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলাকে ডাক দেওয়া, সমাজে এমন মানুষও পাওয়া যাবে যারা সচরাচর আল্লাহ তাআলাকে ডাকতে চায় না, দোয়া করতে চায় না, অহংকার বশত। এই মানুষগুলোর কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় অবশ্যই যারা আমার ইবাদত থেকে, অর্থাৎ আমার কাছে দোয়া করার থেকে, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার থেকে যারা দূরে সরে যাবে, যারা দোয়া করবে না আল্লাহ তাআলার কাছে অহংকার বশত, আল্লাহ তাআলা বলেন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অতি সত্বর লাঞ্ছিত, ধিক্কৃত, নিন্দিত হয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। মুসলমান ভাইয়েরা রে আমার, বিপদে আপদে একমাত্র চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন, কিভাবে তুমি বিপদে পড়লে আমার কাছে চাইবা? আল্লাহ তাআলা বলেন, উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের পালনকর্তা রবের কাছে চাও, রবের কাছে প্রার্থনা করো, রবকে আহ্বান করো, রবকে ডাকো। কিভাবে ডাকবে? তাদাররুআন ওয়া খুফিয়া, কাকুতি মিনতি সহকারে এবং অতি সংগোপনে, কাকুতি মিনতি করে এবং অতি সংগোপনে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে কখনো পছন্দ করেন না। কাকুতি মিনতি সহকারে অতি সংগোপনে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এরপরেই আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সীমা লঙ্ঘনের কয়েকটি পর্যায় হতে পারে। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে সীমা লঙ্ঘন কিভাবে হতে পারে। এই যে আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, দোয়ার মধ্যে অতি মাত্রায় এমন এমন শব্দ চয়ন, যেই শব্দ চয়ন লৌকিকতার দিকে আপনাকে নিয়ে যায়, যেই শব্দ চয়ন ছন্দ এবং কবিতার দিকে আপনাকে নিয়ে যায়,
মানে মিলায় মিলায়া সন্ধে সন্ধে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এবং অতি মাত্রায় বানোয়াট, যা আপনার মনের ভিতরে নাই, আপনার দিল বলে না, কিন্তু মুখে ওই ধরনের কথাবার্তা আপনি একের পর এক বলতেই আছেন। এইভাবে যারা দোয়া করে তারা দোয়ার মধ্যে সীমা লঙ্ঘনকারী। এদের দোয়া আল্লাহ তাআলা কি করবেন না? আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে দোয়া কবুল করাতে গেলে দোয়ার মধ্যে সীমা লঙ্ঘনও করা যাবে না। আল্লাহ তাআলাকে কাকুতি মিনতি সহকারে ডাকতে হবে এবং অতি সংগঠনে ডাকতে হবে। চিল্লায় চিল্লায় ডাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বধির নয় যে আপনাকে আমাকে চিল্লায় চিল্লায় তাকে ডাকতে হবে। তাহলে দোয়ার আদব আমরা কি পাই? যে দোয়া হবে গোপনে, একটু ক্ষীণ আওয়াজে, ঠিক না? এখান থেকে তো তাই বুঝলাম। তাহলে যদি তাই বোঝা যায়, তাহলে সূরাতুল ফাতিহার পিছনে আমিন বলা এটা কি দোয়ার অন্তর্ভুক্ত কিনা? সূরাতুল ফাতিহার পরে আমিন যে আমরা বলি, এটা দোয়ার অন্তর্ভুক্ত না দোয়ার অন্তর্ভুক্ত নয়? এটা দোয়ার অন্তর্ভুক্ত। সূরা ফাতিহায় দোয়া করলেন, শেষ কথা বলতেছেন যে ইয়া আল্লাহ, আমরা যা কিছু এতক্ষণ পর্যন্ত চাইলাম আপনি কবুল করে দেন। আল্লাহ তো বললেন যে দোয়া করবেন আপনি কাকুতি মিনতি সহকারে, অতি সংগঠনে। কিন্তু সূরা ফাতিহার শেষে যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলতেছে, আপনি চিল্লায় বলে উঠলেন যে আমিন। তাহলে কি দোয়ার আদব রক্ষা করা হলো? এই জন্য আমিন নিয়ে আপনার এমন ভাবে আমিন বলা যাবে না যার কারণে নামাজের ব্যাঘাত ঘটে, মনোযোগের মধ্যে ত্রুটি বিচ্যুতি এসে যায়। এই জন্য দোয়া করার যাবতীয় বিধিবিধানকে সামনে রেখে আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই, আমরা যা কিছু আল্লাহ তাআলার কাছে চাবো, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই তা দিয়ে দিবেন ইনশাআল্লাহ।